কথা আপনাদেরকে না বললেই নয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে একই সাথে স্বামী স্ত্রী। বিশ্বের ইতিহাসে এত জনপ্রিয় আর কেউ তৈরি হয়নি। পৃথিবীর ইতিহাসে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান স্বামী স্ত্রী রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান ছিলেন। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কেউ কোনো জুটি তৈরি হয়নি। বেগম খালেদা জিয়া যুগে যুগে প্রমাণ করেছেন একজন নারী, একজন মা, একজন বোন, একজন স্ত্রী কিভাবে তার পরিবার, তার দেশ, তার দলকে অফুরান প্রেরণা এবং সাহসের উৎস হয়ে দাঁড়াতে পারে। বেগম খালেদা জিয়ার গৌরবময় ইতিহাস বলে বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সব কিছুর পিছনে তার অবদান ছিল। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান, ২৪-এর বিপ্লব, সব কিছুর পিছনে বেগম খালেদা জিয়ার অবদান ছিল। উনি আপোষহীন হয়ে উঠেছিলেন। ভালোবেসে জনতা ওনাকে নাম দিয়েছিলেন গণতন্ত্রের মা। ভালোবেসে জনতা ওনাকে বলতেন আপোষহীন দেশনেত্রী। ভালোবেসে বাবা মা নাম রেখেছিলেন খালেদা খানম পুতুল। জিয়াউর রহমানকে বিয়ে করে হয়েছিলেন বেগম খালেদা জিয়া। এই জিয়া দৈরত বাংলাদেশের মানুষের জাতীয় জীবনের সব শ্রেষ্ঠ অর্জন উপহার দিতে যে মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কারাগারে গেছেন, বন্দী হয়েছেন, জেল খেটেছেন, তবুও মানুষের পাশ থেকে বেগম খালেদা জিয়া পিছু হটেননি। ২০০৭ সালের একটি ঘটনা বলি আপনাদের। ২০০৭ সালের মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এসে দুই নেত্রীকে গ্রেপ্তার করল। দুই নেত্রীকে প্রস্তাব দিল, আপনারা বাংলাদেশ ছেড়ে চলে যান, আপনাদের বাড়ি গাড়ি সব দেওয়া হবে, শুধু রাজনীতিটা ছেড়ে দেন, মামলা মোকদ্দমা সব প্রত্যাহার করা হবে। এক নেত্রী চলে গেলেন আমেরিকায় রাজি হয়ে। বেগম খালেদা জিয়ার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। উনি রাজি ছিলেন না, আগেই জানতেন। বিশেষ বিমানবন্দরে এসে অপেক্ষা করছিল। বেগম খালেদা জিয়াকে বলা হলো, পৃথিবীর সবচেয়ে ভালো যে শহর আপনি পছন্দ করবেন, সেই শহরের সবচেয়ে ভালো বাড়িটা আপনাকে কিনে দেওয়া হবে। পৃথিবীর যে শহরে সবচেয়ে দামি গাড়িটা আপনি পছন্দ করবেন, সেই গাড়িটা আপনার জন্য কিনে দেওয়া হবে। আপনার পায়ের কাছে সুখের সমুদ্র এনে দেওয়া হবে। আপনি দুই সন্তান নিয়ে সেই শহরে বসবাস শুরু করবেন। সুখের জীবন, স্বস্তি শান্তির জীবন থাকবে। বিনিময়ে শুধু বাংলাদেশের মানুষকে ভুলে যেতে হবে, বাংলাদেশের রাজনীতি ভুলে যেতে হবে। আর যদি না করেন, আপনার সামনে আপনার দুই সন্তানকে হত্যা করা হবে। সেদিন বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে দৃঢ়চিত্তে বলেছিলেন, যে দেশের মাটিতে আমার স্বামী ঘুমিয়ে আছে, যে দেশের মাটিতে স্বাধীনতার মহান ঘোষক ঘুমিয়ে আছে, সেই দেশের মাটি ছাড়া পৃথিবীর কোনো জায়গায় আমার কোনো ঠিকানা নেই। আর কোথাও আমি আমার কোনো ঠিকানা গড়তে চাই না। আমার দুই সন্তানকে যদি আমার সামনে হত্যাও করা হয়, বাংলাদেশের আনাচে কানাচে আমার লক্ষ কোটি সন্তান ঘুমিয়ে আছে, লক্ষ কোটি সন্তান জেগে আছে। তাদেরকে অরক্ষিত রেখে বাংলার মাটি থেকে আমি কোথাও যাব না। আমার জীবনের বিনিময় হলেও আমি জনগণকে ভুলতে পারবো না। সেই খালেদা জিয়া আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। জুলাই বিপ্লবের পরে বেগম খালেদা জিয়া আমাদেরকে বলে গেছেন, বিএনপি এবার ক্ষমতা আসলে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবকদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। আমরা সেটা করব।
বেগম খালেদা জিয়া বলে গেছেন, এবার ক্ষমতা আসলে বাংলাদেশের নারীদের জন্য কিছু করতে হবে। তিনি বলেছেন, একজন নারী তার সংসারের গৃহকর্ত্রী হিসাবে সবার আগে ঘুম থেকে উঠে হাঁস মুরগি পালন করেন, গরু ছাগল পালন করে, রান্না করে, স্বামী সন্তানকে খাইয়ে কাজে পাঠায়, স্কুলে পাঠায়, বিশ্ববিদ্যালয়ে পাঠায়, কলেজে পাঠায়, সারাদিন বাড়ির কাজ করেন। রাতের বেলায় সবার শেষে রান্না করে স্বামী সন্তানকে খাইয়ে ঘুম পাড়াতে পাঠিয়ে সবার শেষে নিজে খেয়ে ঘুমাতে যান। কিন্তু তার স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার স্ত্রী কী করেন, দেখবেন নিষ্পাপ শিশুর মতো বলবে, কিছু করে না, বাড়িতে থাকে। বেগম খালেদা জিয়া বলেছিলেন, নারীর প্রতি এটা এক ধরনের অন্যায়। যে মানুষটি সবচেয়ে বেশি কাজ করে সেই মানুষকে বলা হচ্ছে তার কপালে তিলক লাগিয়ে দেওয়া হচ্ছে, কিছু করে না। এটা অন্যায়, এটা অবিচার। তাই উনি আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, বিএনপি এবার ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রতিটি গৃহিণীর জন্য, প্রত্যেক গৃহকর্ত্রীর জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, যে ফ্যামিলি কার্ডের বিপরীতে প্রত্যেক গৃহিণী প্রতি মাসে 2500 টাকা বেতন পাবেন তার ওই সংসারের সার্ভিস দেওয়ার জন্য। নিজের সংসারে সার্ভিস দেওয়ার জন্য সরকার থেকে উনি 2500 টাকা করে পাবেন। কৃষকের জন্য বললেন, উনি 93 সালে ক্ষমতায় থাকার সময় বাংলাদেশের কৃষকদের এ যাবৎকালে সব প্রথম এবং শেষবারের মতো কৃষি ঋণ মওকুফ করেছিলেন। এই যে এখানে পান্না মীর সাহেব আছেন, ওনারা তখন বিএনপির যৌবনকাল দেখেছেন, ওনাদের যৌবনকালে বিএনপি করেছেন। 5000 টাকা পর্যন্ত তৎকালীন সময়ে কৃষি ঋণ মওকুফ বেগম খালেদা জিয়ার সরকার করেছিলেন। এবার আমাদের বললেন, এবার বিএনপি ক্ষমতা আসলে প্রত্যেক কৃষককে এরকম করে একটি কার্ড দিতে হবে, যে কার্ডে কৃষক প্রতি মাসে 2500 টাকা করে পাবেন। কেন বললেন? কারণ একজন কৃষক 1 বিঘা ধান চাষ করলে 20 মণ ধান উঠে। বছরে 20 মণ ধানে তার প্রায় 20,000 টাকা ধান ওঠে। সে খাতা কলম নিয়ে যখন বসে তখন দেখা যায় তার এই ধান 20 মণ ধান, 20,000 টাকা ধান উৎপাদন করতে প্রায় 20,000 টাকা খরচ হয়ে গেছে। কোনো বছর 1,000 টাকা লাভ থাকে, কোনো বছর লস হয়ে যায়। বেগম খালেদা জিয়া অনুধাবন করলেন, যে কৃষক নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেয়, যে কৃষক ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্যের যোগান দেয়, যে কৃষক যদি উৎপাদন না করে ওই বছর দেশে দুর্ভিক্ষ হবে। আর সেই কৃষক এত হাড় ভাঙা পরিশ্রমের পরে বছর শেষে তার কঙ্কের হিসাব মিলে না, এটা হতে পারে না। রাষ্ট্রের অর্থনীতির মূল লাইফলাইন হলো কৃষক। সেই কারণে উনি বললেন, বিএনপি এবার ক্ষমতায় গেলে কৃষকের জন্য একটি করে কৃষি কার্ড দেবেন। একটি করে কৃষি কার্ডের বিপরীতে একজন কৃষক 2500 টাকা মাসে পাবেন। এটা রাষ্ট্রের পক্ষ থেকে কৃষকের ভর্তুকি। এই ভর্তুকি বাংলাদেশের প্রান্তিক লেভেলের প্রত্যেকটা কৃষক পাবেন। বিএনপির স্বপ্নের পরিকল্পনা এটা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগের ওসিয়ত এটা। বেগম খালেদা জিয়ার দলের কাছে তার নির্দেশনা এটা। তাই আমরা যারা আগামী দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি বাংলাদেশের 300 আসনেই, আমাদের প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এই 3টি কাজ সবার আগে করবে। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যখন ভোট চাইতে আসব আবার আরও বেশি কথা করে এগুলো বলবো। এখানে মা বোনরা আছেন, এখানে ভাইরা আছেন। আপনাদের একটি বিষয় বলি, ইতিমধ্যেই আমরা শুনতে পেরেছি জামাতের কর্মীরা বাড়ি বাড়ি যে আমাদের মা বোনদের, আমাদের ভাইদের বোঝানোর চেষ্টা করছেন জামাতে ভোট দিলে, দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে।
বেহেশতের টিকিট দেবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। বেহেশত থেকে যাবেন কে যাবেন না সেটা একমাত্র ঠিক হবে হাসরের ময়দানে, রোজ কিয়ামতের দিন, এবং আল্লাহ পাক ঠিক করবেন। আল্লাহ পাক ছাড়া কেউ যদি বেহেশতের টিকিট বিক্রি করেন, সেটা হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে যারা শিরক করবেন তারা কাফের, মুনাফেক। তাদের জায়গা সবার আগে দোজখে হবে বলে আমরা বিশ্বাস রাখি। সুতরাং যারা আপনাদের কাছে বেহেশতের টিকিট বিক্রি করতে আসবেন তারা তো সতর্ক হবেনই, আপনার আশেপাশে সবাইকে সতর্ক করবেন। এই কারণে ওনাদের ঝালকাঠির এমপি উনি একটা বক্তৃতায় বলেছেন, কেউ যদি সিগারেটের সুখ টান দিতে দিতে দাড়িপাল্লায় ভোট দেয় তার জন্য নাকি তার সব গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনারা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, ইসলাম ধর্মের নামে যারা এই অপপ্রচার চালাচ্ছেন, সেই কুলাঙ্গারদেরকে বয়কট করুন, প্রতিহত করুন। ঘরে ঘরে বলে দিন এটা ইসলামের নামে কলঙ্ক। এ ধরনের ইসলাম নিয়ে প্রতারণা করতে যারা আসছে তাদের বিরুদ্ধে প্রতারকের কাঠগড়ায় দাঁড় করান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, নামাজের সময় হয়ে যাচ্ছে। আজকে এখানেই কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন শাহী মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেবকে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী জলসার আলোচনা সভার সভাপতি এবং প্রধান অতিথি এবং অন্য অন্য নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে এসেছি খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠান। আপনারা জানেন, অল্প কিছুদিন আগে আমরা সরকুপা শাহী মসজিদ প্রাইমারি স্কুলের ময়দানে তার সুস্থতার জন্য আমরা দোয়া করতে এসেছিলাম। আজকে আবার সে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার যাওয়াটা সাধারণভাবে উনি যাননি। উনি লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের দোয়া নিয়ে এবং অসংখ্য মানুষের জানাজায়, ওনার জানাজায় শরীক হয়েছিলেন এবং দল বল নির্বিশেষে সকলে ওনার জন্য দোয়া করার জন্য যারা যেতে পেরেছেন গেছেন। আমরাও শোলকুপায় ওনার জন্য গাইবে একটা জানাজা হয়েছে, আমরাও সেখানে উপস্থিত ছিলাম। আজকে আমরা তার জন্যে দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে পরকালীন জীবনে যাতে তার শান্তিতে সেখানে থাকতে পারে, এই জন্যে তার জন্য আমরা দোয়া করব। দোয়া করার খাসলাত হচ্ছে, তরিকা হচ্ছে দোয়া করার আগে কবর জিয়ারতটা করতে হয়। তো আমরা সকলেই কবর জিয়ারতের নিয়তে বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার পড়ি, ইখলাস 3 বার পড়ি, আর দরুদ ইব্রাহিম কয়েকবার পড়ি। আসসালামু আলাইকা আহলাল কুবুরি মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দোয়া করব, সময় নেই, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান পড়বে। আর আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। দোয়া শেষে আপনারা চলে না যায় একটু অপেক্ষা করে আপনাদের তাবারক নিয়ে যাবেন। সকলে দোয়া করে আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء রব্বুল আলামিন খোদা গো, আপনার এক মাননি মাবুদ, বাংলাদেশ সকলের কাছে প্রিয়জন, তার রুহের মাগফিরাতের জন্য আজকের এই অনুষ্ঠান। পরে শেষে আলোচনা অনেক কিছু শুনলাম, এরপরে আমরা কবরবাসীদের জন্য জিয়ারত করে আপনার শাহী দরবারের দিকে দুহাত পেতে রেখেছি মাবুদ। যা কিছু পড়েছে হাদিয়া খানা নবীজির কাছে পৌঁছাই দিন। নবীর আহলে আওলাদ উম্মাহাতুল মুমিনিন, আমাদের আদি পিতা মাতা সকল আম্বিয়া কিরাম, সাহাবা তাবিঈন, তাবিঈন, খুলাফা রাশিদিন, শুহাদা সালিহিনদের কাছে হাদিয়া খানা পৌঁছাই দিন। রব্বুল আলামিন যুগ যুগ ধরে দিনের দাওয়াত নিয়ে যারা এসেছিলেন, আমাদের ছোট্ট সোনার প্রিয় জন্মভূমি বাংলাদেশে যারা শুয়ে আছেন, শাহজালাল খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিম, শাহ মাকদুম, শাহ পরান, শাহ নিয়ামতুল্লাহ আরফ রব্বান হুজুর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিয়া খানা পৌঁছাই দিন। রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের পিতা মাতা যারা যোগ্যহীন কবর চলে গেছে, সকলকে আপনি মাফ করে দিন। আমাদের দাদা দাদি নানা নেই, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, বন্ধু বান্ধব, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পড়ার সাথে খেলার সাথে গ্রামবাসী যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছে, সকলকে মেহেরবানি করে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন যার জন্য খাস করে দোয়ার অনুষ্ঠান, রব্বুল আলামিন তার কবর আপনি শান্তির ব্যবস্থা করে দিন, কবরটাকে বেহেশতের টুকরায় পরিণত করে নিন। মাবুদ কিয়ামত পর্যন্ত কবরটাকে বেহেশতের টুকরায় পরিণত করুন, শান্তির ব্যবস্থা আপনি কায়েম করে দিন। এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর আপনি শান্তির ব্যবস্থা করে দিন। মাবুদ মাহারা সন্তান তারেক জিয়া, তার এই অসহনীয় জিনিস ধৈর্য ধারণ করার ক্ষমতা আপনি দান করে দিন। মাবুদ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের যার যার কর্ম আমরা সঠিকভাবে করতে পারি সে তৌফিক দান করে দিন। সকলের শারীরিক সুস্থতা আপনি দান করে দিন, মানসিক পেরেশানিগুলো আপনি দূর করে দিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যাদের হাতগুলো ভালো লাগে, ওই হাতের ওসিলায় আপনি আমাদের সকলের দোয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আমাদের এই ছোট্ট সোনার প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপর রহমত বরকত ভরপুর করে দিন। আযাবে গজব রাহাত থেকে দেশবাসীকে আপনি হিফাজত করুন। আমাদের এই ছোট্ট দেশটা নিয়ে যারা সিনেমিনে খেলতেছে মাবুদ, তাদের হাত থেকে আপনি আমাদের দেশটাকে হিফাজত করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।